একটা নোটিশ আপনাদের কাছে নিয়ে এলাম। সরস্বতী পূজা উপলক্ষেই নোটিশটা দিয়েছে মুর্শিদাবাদ থানা। এটা বাংলাদেশ না পশ্চিমবাংলায় এটা বোঝা মুশকিল হয়ে যাচ্ছে। যত দিন যাচ্ছে পরিস্থিতি যে খারাপ হচ্ছে এটা বোঝা যাচ্ছে যে সরস্বতী পুজোকে কেন্দ্র করে থানায় মিটিং। একটা পাড়ার কোণে বাচ্চারা একটা ছোট প্যান্ডেল করে 4টে ফল কেটে সরস্বতী পুজো করে অঞ্জলি দেয়। সেই সরস্বতী পূজাকে কেন্দ্র করে থানায় মিটিং ডাকা হয়েছে। তার নোটিশ আপনারা দেখতে পাচ্ছেন। 28 তারিখে সেই মিটিংটা ডাকা হয়েছে সকাল 11টায় থানা এলাকায়। অর্থাৎ যারা যারা সরস্বতী পুজো করবেন, আমি জানি না বাড়িতেও যদি সরস্বতী পুজো করতে হয় এরপরে তো থানাতে গিয়ে মুচলেখা দিয়ে আসতে হবে। অর্থাৎ পরিস্থিতি, মুর্শিদাবাদের পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর, দিনে দিনে ভয়ঙ্কর হচ্ছে, পরিস্থিতি এতটাই খারাপ হচ্ছে যে সেখানে এখন সরস্বতী পূজা করতে গেলেও আপনাকে থানায় গিয়ে মুচলেখা দিয়ে আসতে হবে। এই পরিস্থিতি তৈরি হয়ে গেছে। থানা সেই জন্য মিটিং ডেকেছে। আমরা সাধারণত সচরাচর কী দেখি, দুর্গা পুজো কিংবা নিদানপক্ষে কালী পুজো, যে সমস্ত পুজোগুলো রয়েছে এই ধরনের পুজোগুলোতে আমরা দেখেছি থানা এলাকাগুলো তারা মিটিং ডাকেন, তারা ক্লাব কমিটিগুলোকে ডেকে সেই ব্যাপারে তারা নির্দেশিকা দেন। কিন্তু সরস্বতী পুজো এটা নেহাতি পাড়ার ছোট ছোট কিছু বাচ্চারা তারা মিলেই পুজোগুলো করে। এরা পাড়ার কোনো একটা জায়গায়, ছোট্ট একটা জায়গায় কিছু ফলমূল জোগাড় করে নিয়ে তারা নিজেদের পকেট থেকে চাঁদা দিয়ে কিছু বাচ্চারা তারা উপস্থিত হয়ে পুষ্পাঞ্জলি দেয়। সেই সরস্বতী পুজোকে কেন্দ্র করে নাকি মুর্শিদাবাদে এখন যেতে হবে এবং সেই মুর্শিদাবাদে আপনাকে থানায় বসে মুচলেখা দিয়ে আসতে হবে, তারপরে আপনি সরস্বতী পূজা করতে পারবেন। সত্যই মমতা, কি বিচিত্র এই বাংলা। এই বাংলা যে কি ভয়ানক জায়গায় পশ্চিমবাংলাকে মমতা ব্যানার্জি পৌঁছে দিয়েছেন, তাই সমস্ত ঘটনাগুলো কিন্তু প্রমাণ করছে।